আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বরিশাল সেনানিবাসে অবস্থিত পয়াস বরিশাল এরিয়ার জন্য নিম্নবর্ণিত পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বরিশাল সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালনাধীন পয়াস বরিশাল এরিয়া বিশেষ শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা হলো। ক্রমিক এক পদের নাম জুনিয়র শিক্ষক, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে স্নাতক বা সমান সহ বিএসএড বা এমএসএড এবং প্রযোজ্য বিষয়ে বুদ্ধি প্রতিবন্ধী বা অটিজম বা সেরিব্রিয়াল পলসি বা ডাউন সিনড্রোম প্রশিক্ষণপ্রাপ্ত ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চিত্রাঙ্কন বা চারুকলায় দক্ষতা অভিজ্ঞতা প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে। ক্রমিক 2 পদের নাম সহকারী স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমান সহ বিএসএড বা এমএসএড বা ডিপ্লোমায় স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট কাজে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা প্রযোজ্য। ক্রমিক 3 পদের নাম সহকারী সাইকোলজিস্ট, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমান সহ বিএসএড বা এমএসএড বা ডিপ্লোমা ও সাইকোলজিস্ট হিসাবে ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ভাতা এই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীকে আগামী 15 জুলাই 2025 তারিখে নিম্নবর্ণিত নথিপত্র সংযুক্ত করে প্রয়াস বরিশাল এরিয়া প্রযত্নে সদর দপ্তর 30 পদাতিক ব্রিগেড বরিশাল সেনানিবাস ঠিকানায় প্রেরণ করতে হবে। আবেদনপত্রের সাথে যে সকল ডকুমেন্টস সংযুক্ত করতে হবে তা হলো: ক জীবন বৃত্তান্ত, অবশ্যই মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। খ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি। গ জাতীয়তা ও চারিত্রিক সনদের ফটোকপি। খ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। সাম্প্রতিক তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। আবেদনপত্রের সাথে অবশ্যই উপরোক্ত ডকুমেন্টসগুলো সংযুক্ত করে একটি খামের মধ্যে নিজের নাম ও মোবাইল নাম্বার লিখে দিবেন। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ আপনার খামে দেওয়া মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষার দিন অবশ্যই মূল সনদপত্র নিয়ে আসতে হবে। সকলকে ধন্যবাদ।